أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3362 মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আব্দুর রহমান ইবনে হুনায়ন যার ব্যঙ্গ নাম ছিল কুরকুর তার স্ত্রীর বাদীর সাথে সঙ্গমে লিপ্ত হলে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তার বিচার আনা হলো। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা অনুযায়ী তোমার ফয়সালা করব। যদি সে তোমার জন্য তা বৈধ করে থাকে তবে তোমাকে বেত্রাঘাত করব, আর যদি সে তোমার জন্য তা বৈধ না করে থাকে তবে তোমাকে প্রস্তরাঘাতে রজম করে মেরে ফেলবো। দেখা গেল সে তাকে তার জন্য বৈধ করেছিল, সেজন্য তিনি 100 চাবুক লাগালেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই ব্যাপারে হাবিব ইবনে সালিম এর নিকটে লিখলে তিনিও আমার নিকট অনুরূপী লিখেন। হাদিস নম্বর 3363 আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ব্যক্তি তার স্ত্রীর বাদীর সাথে সঙ্গমে লিপ্ত হয় তার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে স্ত্রী তাকে বাদীকে তার জন্য বৈধ করে থাকে তবে তাকে 100 বেত্রাঘাত করো, আর যদি সে তাকে তার জন্য বৈধ না করে থাকে তবে তাকে রজম করো। হাদিস নম্বর 3364 মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে মুহাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন যে ব্যক্তি তার স্ত্রীর বাদীর সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। যদি সে ব্যক্তি তার প্রতি বল প্রয়োগ করে থাকে তবে এ বাদী আজাদ হয়ে যাবে এবং ওই ব্যক্তির উপর ওই বাদীর মালিককে এর মতো একটি বাদীর মূল্য দিতে হবে। আর যদি সে বাদী তার অনুগত হয়ে স্বেচ্ছায় করে থাকে তাহলে ওই বাদী ওই ব্যক্তিরই হয়ে যাবে। সেই ব্যক্তির উপর ওই বাদীর মালিককে অনুরূপ একটা বাদীর মূল্য দেয়া ওয়াজিব হবে। হাদিস নম্বর 3365 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে মুহাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি তার স্ত্রীর বাদীর সাথে সহবাস করল। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উত্থাপন করা হলে তিনি বললেন, যদি ওই ব্যক্তি তাকে বল প্রয়োগ করে থাকে তবে ওই বাদী ওই ব্যক্তির মাল দ্বারা মুক্ত হয়ে যাবে এবং তার উপর অনুরূপ সমপরিমাণ জরিমানা, আর যদি সে বাদী তার আনুগত্য করে স্বেচ্ছায় করে থাকে তবে সে তার মালিকের থাকবে এবং তার অনুরূপ এই পুরুষের সম্পর্ক থেকে দেয়া হবে। হাদিস নম্বর 3366 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং আবদুল্লাহ নামক মুহাম্মদের দুই পুত্র তাদের পিতার মাধ্যমে বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সংবাদ পৌঁছালো যে এক ব্যক্তি মুতআয় অস্থায়ী বিয়েতে কোনো প্রকার ক্ষতি অবৈধতা মনে করে না। তখন তিনি বললেন, তুমি একজন পথভ্রষ্ট লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন আমাকে তা হতে নিষেধ করেছেন এবং গৃহপালিত গাধার গোশত হতে। হাদিস নম্বর 3367 মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন নারীদের সাথে মুতআ করা এবং পালিত গাধার গোশত নিষেধ করেছেন। হাদিস নম্বর 3368 আমর ইবনে আলী, মুহাম্মদ ইবনে বাশশার এবং মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে আনাস অবহিত করেছেন যে ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন। মুহাম্মদ ইবনে আলীর দুই ছেলে আব্দুল্লাহ এবং হাসান তাকে অবহিত করেছেন যে তাদের পিতা মুহাম্মদ ইবনে আলী তাদের অবহিত করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন মেয়েদের সাথে মুতআ করা থেকে নিষেধ করেছেন। ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুনায়নের দিন। তিনি বলেন, আব্দুল ওয়াহাব তার কিতাব থেকে আমাদের নিকট এমনই বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3369 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি ইবনে সাবরা জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতআর অনুমতি দিলে আমি এবং আরেক ব্যক্তি বনু আমরের এক মহিলার নিকটে গেলাম এবং তার নিকট আমাদের নিজেদের উপস্থাপন করলাম।
সে বলল, আমাকে কি দিবে? আমি বললাম, আমার চাদর। আমার সাথীও বললেন, আমার চাদর দিব। আর আমার সাথীর চাদরখানা ছিল আমার চাদর হতে উত্তম, আর আমি ছিলাম আমার সাথী হতে অধিক যুবক। যখন সে আমার সাথীর চাদরের প্রতি লক্ষ্য করলো, তখন ওই চাদর তার নিকট ভালো লাগলো। আর যখন আমার দিকে লক্ষ্য করলো, তখন আমি তার চোখে ভালো বোধ হলাম। এরপর সে বললেন, তুমি এবং তোমার চাদরই আমার জন্য যথেষ্ট। আমি তার সঙ্গে 3 রাত অবস্থান করলাম। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নিকট এই মুতআর নারী আছে, সে যেন তার পথ ছেড়ে দেয়, মুক্ত করে দেয়। হাদিস নম্বর 3370। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল এবং হারাম এর মধ্যে ব্যবধান হলো দফ বাজানো এবং বিবাহের সংবাদ প্রচার করা। হাদিস নম্বর 3371। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল এবং হারাম এর মধ্যে ব্যবধান হলো আওয়াজ, বিবাহের প্রচার। হাদিস নম্বর 3372। আমর ইবনে আলী এবং মোহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুসম গোত্রের এক নারীকে বিবাহ করলে মিল মহব্বত এবং সন্তানের জন তাকে দোয়া করা হলো। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তোমরা তেমন বলো, অর্থাৎ আল্লাহ তোমাদের মাঝে বরকত দান করুন এবং তোমাদের জন্য বরকত দান করুন, জীবন প্রাচুর্যময় করুন। হাদিস নম্বর 3373। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে হলুদ আভা দেখতে পেয়ে বললেন, এটা কি? তিনি বললেন, আমি একখানা পরিমাণ স্বর্ণের উপর মোহর দিয়ে এক মহিলাকে বিবাহ করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে বরকত দিন, একটা বকরি দ্বারা হলেও ওয়ালিমা করো। হাদিস নম্বর 3374। আবু বকর ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। তখন তার গায়ে জাফরানের চিহ্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি খবর? তিনি বললেন, আমি এক নারীকে বিবাহ করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর কত দিয়েছো? তিনি বললেন, 1 দানা ওজনের স্বর্ণ। তিনি বললেন, একটি বকরি দ্বারা হলেও পালিমা করো। হাদিস নম্বর 3375। আহমদ ইবনে ইয়াহইয়া ইবনে ওজির ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহে হলুদ রঙের চিহ্ন দেখে বললেন, কি খবর? তিনি বললেন, আমি এক আনসারী নারীকে বিবাহ করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরি দ্বারা হলেও ওয়ালিমা করো। হাদিস নম্বর 3376। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার কাছে পাঠিয়ে দিন। তিনি বললেন, তাকে কিছু দাও। আমি বললাম, আমার কাছে কিছু নেই। তিনি বললেন, তোমার হতামি বর্মটি কোথায়? আমি বললাম, তা আমার নিকটে রয়েছে। তিনি বললেন, তাকে তাই দাও। হাদিস নম্বর 3377। হারুন ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে কিছু দাও। তিনি বললেন, আমার নিকটে কিছু নেই। তিনি বললেন, তোমার হুতামি বর্মটি কোথায়? হাদিস নম্বর 3378। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন শাওয়াল মাসে, আর আমাকে তার কাছে পাঠানো হয় শাওয়াল মাসেই। তার কোন স্ত্রী তার নিকট আমার চেয়ে অধিক ভাগ্যবতী। হাদিস নম্বর 3379। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার 6 বছর বয়সে
বিবাহ করেন এবং আমার সঙ্গে নির্জন বাস করেন আমার 9 বছর বয়সে। তখন আমি পুতুল নিয়ে খেলাধুলা করতাম। হাদিস নম্বর 3380। আহমদ ইবনে সাদ ইবনে হাকাম ইবনে আবু মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন তার 6 বছর বয়সে, আর তিনি তার সাথে বাসর করেন তার 9 বছর বয়সে। হাদিস নম্বর 3381। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধাভিযান করলেন। আমরা তার সাথে ফজরের নামাজ আদায় করলাম কিছু অন্ধকারে থাকতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন এবং আবু তালহাও আরোহণ করলেন। আমি ছিলাম আবু তালহার পিছনে উপবিষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের সরু গলি পথ ধরলেন। রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমার 2 হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 উরু স্পর্শ করছিল, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর শুভ্রতা প্রত্যক্ষ করছিলাম। তিনি যখন সেখানকার জনপদে প্রবেশ করলেন তখন আল্লাহু আকবার বললেন এবং 3 বার বললেন, অর্থ খাইবর ধ্বংস হোক। আমরা যখন কোনো সম্প্রদায়ের আঙ্গিনায় অবতরণ করি তখন সে সতর্কিতদের প্রভাব কতই না মন্দ হয়ে থাকে। বর্ণনাকারী বলেন, এরপর যখন লোকেরা তাদের কাজে বের হলো, আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, তখন তারা বললেন মুহাম্মদ। আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কোনো সাথী তার বর্ণনায় বলেছেন, আর সেনাবাহিনীও। যেহেতু আমরা যুদ্ধ করে খাইবার জয় করেছিলাম তাই কয়েদীদের একত্রিত করা হলো। দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমাকে একটি বাদী দান করুন। তিনি বললেন, যাও, একটা নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নিলেন। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনি নজির ও বনি কুরাইজার সর্দার শীর্ষস্থানীয়া সাফিয়া বিনতে হুরাইকে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। সে তো আপনার জন্য ব্যতীত কারো জন্য উপযুক্ত নয়। তিনি বললেন, তাকে দাহিয়াকে ডাকো। ফলে তিনি তাকে নিয়ে আসলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করলেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একে ব্যতীত অন্য একটি বাদী কয়েদীদের মধ্য হতে বেছে নাও। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়ে বিবাহ করলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু হামজা, তাকে কি মোহর দেওয়া হয়েছিল? তিনি বললেন, তার নিজেকে, কেননা তিনি তাকে আজাদ করেন এবং পরে তাকে বিবাহ করেন। তিনি বলেন, এমনকি পথে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নববধূর সাজে সজ্জিত করে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করেন। তারা বরকনে হিসাবে ভোরে বের হলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নিকট কিছু আছে সে যেন তা নিয়ে আসে, এবং তিনি একটি চামড়ার দস্তরখান বিছিয়ে দিলেন। তখন কেউ পনির নিয়ে আসলো, কোনো ব্যক্তি খুরমা নিয়ে আসলো, কেউ ঘি আনলো। এটা দ্বারা হায়েস তৈরি করলেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ালিমা করা হলো। হাদিস নম্বর 3382। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের পথে হুয়াই ইবনে আক্তাবের কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে 3 দিন অতিবাহিত করেন। এরপর তিনি ওই সকল লোকের মধ্যে পরিগণিত হন যাদের ব্যাপারে পর্দা করা হতো। হাদিস নম্বর 3383। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর এবং মদিনার মধ্যস্থলে 3 দিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে কাটান। আমি তার ওয়ালিমার জন্য মুসলমানদের দাওয়াত দিলাম। তাতে গোশত ও রুটি কিছুই ছিল না। তিনি চামড়ার দস্তরখান বিছাতে আদেশ করলেন। লোকেরা তার উপর খেজুর, পনির, ঘি রাখতে লাগলো। এটাই ছিল তার ওয়ালিমা। মুসলমানগণ বলতে লাগলো, তিনি উম্মাহাতুল মুমিনিনের একজন, না তার দাসীদের একজন। তারা বললেন, যদি তাকে পর্দায় রাখা হয় তবে তিনি উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত, আর যদি পর্দা না করা হয় তবে তিনি বাদীদের একজন। যখন প্রত্যাবর্তনের সময় হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারির হাওদার পেছনে তার বসার ব্যবস্থা করলেন এবং অন্যান্য লোক ও তার মধ্যে পর্দার ব্যবস্থা করলেন। হাদিস নম্বর 3384।
আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বিবাহ মজলিসে আমি কুরজা ইবনে কাব এবং আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীর নিকটে গেলাম। হঠাৎ দেখা গেল ছোট ছোট বালিকারা গান গাচ্ছে। আমি বললাম, আপনারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদরী সাহাবী, অথচ আপনাদের সামনে এমন করা হচ্ছে। তারা বললেন, যদি ইচ্ছা হয় আমাদের সঙ্গে বসে শোনো, আর যদি চাও চলে যাও। আমাদেরকে বিবাহে আমোদে ফুর্তি করার অনুমতি দেয়া হয়েছে। হাদিস নম্বর 3385। নাসির ইবনে ফারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহিজ যৌতুক দান করেছিলেন, একখানা চাদর, একটা পানির পাত্র, মশক আর একটা বালিশ, যার ভিতরে ছিল ইজকির নামক তৃণ। হাদিস নম্বর 3386। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের নিজের জন্য একখানা চাদর, তার স্ত্রীর জন্য একখানা চাদর, এবং তৃতীয়টি অতিথির জন্য, আর চতুর্থটি শয়তানের জন্য। হাদিস নম্বর 3387। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি বিবাহ করেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি গালিচা বানিয়েছো? আমি বললাম, আর আমাদের জন্য গালিচা কিভাবে হবে? তিনি বললেন, তা অচিরেই হয়ে যাবে। হাদিস নম্বর 3388। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিবাহ করে স্ত্রীর নিকটে গেলেন, বাসর যাপন করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়স তৈরি করলেন। তিনি বলেন, আমি তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যে বললাম, আমার মা আপনাকে সালাম বলেছেন এবং বলেছেন, এই আপনার জন্য আমাদের পক্ষ হতে কিঞ্চিত হাদিয়া। তিনি বললেন, তা রাখো। এরপর তিনি কয়েকজন লোকের নাম নিয়ে বললেন, অমুক অমুক ব্যক্তিকে ডেকে আনো, আর যার সাথে তোমার দেখা হয় সকলকে ডেকে আনো। তারপর তিনি যাদের নাম বলেন এবং যাদের সাথে আমার দেখা হয় তাদের আমি ডেকে আনি। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তাদের সংখ্যা কত ছিল? তিনি বললেন, 300 লোকের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10 জন করে হালকা বেঁধে গোল হয়ে বসো এবং প্রত্যেকে তার নিকটস্থ স্থান হতে খেতে থাকো। তারা সকলে তৃপ্তি সহকারে আহার করলেন। এক দল যাচ্ছিল, আর এক দল প্রবেশ করছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আনাস, উঠিয়ে নাও। আমি খাবার উঠিয়ে নিলাম। আমি বুঝতে পারলাম না যখন আমি তা উঠিয়ে নিলাম তখন ওদিকে ছিল, না যখন রেখেছিলাম। হাদিস নম্বর 3389। আহমদ ইবনে ইয়াহইয়া ইবনে ওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুমাইদ তাবিল লম্বা হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওতে বর্ণনা করেন, তিনি তাকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ, মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। এই পরিপ্রেক্ষিতে তিনি সাদ ইবনে রাবি এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার অনেক ধন সম্পদ রয়েছে, তা আপনার এবং আমার মধ্যে আধা আধি হিসাবে ভাগ হবে। আর আমার 2 জন স্ত্রী রয়েছে, অতএব আপনি দেখুন তাদের কোনজন আপনার অধিক পছন্দ হয়, আমি তাকে তালাক দিয়ে দেব। তার ইদ্যত পূর্ণ হলে তাকে আপনি বিবাহ করবেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আপনার ধনে ও পরিবারে বরকত দান করুন। আমাকে রাস্তা বলে দিন, অর্থাৎ বাজারের। তিনি যখন ফিরে আসলেন তখন কিছু ঘি এবং পনির সহ ফিরে আসলেন, যা তার লাভ হয়েছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হলুদ রং দেখে জিজ্ঞাসা করলেন, এ কি? আমি বললাম, আমি এক আনসারী নারীকে বিবাহ করেছি। তিনি বললেন, একটা বকরি দ্বারা হলেও ওয়ালিমা করো। হাদিস নম্বর 3390। উবাইদুল্লাহ ইবনে সাইদ সারাকসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার স্ত্রীকে তালাক দিলেন। তখন তার স্ত্রী ছিল মাসিক, ঋতুমতী। তখন উমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এর সমাধান চাইলেন। তিনি বললেন, আব্দুল্লাহ তার স্ত্রীকে ঋতুমতী অবস্থায় তালাক দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহকে বলে দাও সে যেন তাকে ফিরিয়ে নেয়, রাজআত করে এবং হাইজ থেকে পবিত্র না হওয়া পর্যন্ত তাকে দূরে রাখে, সহবাস না করে। এরপর সে আবার ঋতুমতো হয়ে যখন পবিত্র হবে তখন সে যদি ইচ্ছা করে তবে তার সাথে সহবাস করার পূর্বেই তাকে তালাক দেবে, আর যদি সে ইচ্ছা করে তাহলে তাকে রেখে দেবে। এটাই তার সে ইদ্যত, যে অনুযায়ী স্ত্রীদের তালাকের ব্যাপারে মহান মহিয়ান আল্লাহ তাআলা আদেশ করেছেন। হাদিস নম্বর 3391। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তিনি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দেন। তখন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, তাকে বলো যেন তাকে ফিরিয়ে নেয় এবং পাকা হওয়া পর্যন্ত তাকে সহবাস না করে দূরে রাখে। হাইজের পর পাক হলে পরে যদি সে ইচ্ছা করে তাকে রাখবে, আর যদি ইচ্ছা করে তালাক দেবে স্পর্শ সহবাস করার পূর্বে। এটাই সে ইদ্যত, যে অনুযায়ী মহান মহিয়ান আল্লাহ তাআলা স্ত্রীদের তালাকের ব্যাপারে আদেশ করেছেন। হাদিস নম্বর 3392। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকাকালে আমি আমার স্ত্রীকে তার হাইজ অবস্থায় তালাক দিলাম। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ঘটনা আলোচনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সে যেন তাকে ফিরিয়ে রাখে। এরপর এক হাইজ হওয়া পর্যন্ত তাকে তার অবস্থায় রাখবে, সহবাস করবে না এবং যতক্ষণ না সে পবিত্র হবে। এরপর সে যদি তাকে তালাক দিতে চায় তাহলে তার পাক অবস্থায় তাকে তালাক দেবে, সহবাস করার পূর্বে। এই তালাক হলো ইদ্যতের অনুযায়ী, যেমন মহান মহিয়ান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ফিরিয়ে রাখলাম, রুজু করলাম, আর আমি তাকে যে তালাক দিয়েছিলাম তাকে এক তালাক হিসেবে গণ্য করলাম। হাদিস নম্বর 3393। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আবু জুবাইর অবহিত করেছেন যে তিনি আব্দুর রহমান ইবনে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে উমরের নিকটে প্রশ্ন করতে শুনেছেন। আর তখন আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন, কোন ব্যক্তি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিলে আপনি তা কি রূপ মনে করেন? তিনি তাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন তাকে ফিরিয়ে রাখে। এই কথা বলে তিনি তা আমার দেওয়া তালাক আমাকে রদ করলেন। তিনি বললেন, যখন সে পাক হবে, যখন ইচ্ছা হলে তাকে তালাক দেবে, আর না হয় তাকে রেখে দেবে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরআনের নির্দেশ, হে নবী, যখন তোমরা নারীদের তালাক দিবে তখন তাদের ইদ্যত পালনের পূর্ববর্তী অবস্থা বিবেচনা করে তালাক দিবে। হাদিস নম্বর 3394। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর বাণী সম্পর্কে বর্ণিত যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়াতে অর্থাৎ ইদ্যতের পূর্বের সময় হিসাব করে। হাদিস নম্বর 3395। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সুন্নাত তালাক হলো যে পাক মাসিক না থাকা অবস্থায় সহবাস করা হয়নি তাকে এক তালাক দিবে। এরপর যখন হাইজ হওয়ার পর পাক হয় তখন তাকে আরেক তালাক দিবে। এরপর যখন সে আবার হাইজ থেকে পাক হয় তখন আরো এক তালাক দিবে। এরপর সে এক হাইজ দ্বারা ইদ্যত পালন করবে। আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে তিনি এরূপ বললেন। হাদিস নম্বর 3396। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নাত তালাক হলো স্ত্রীকে যে পবিত্রতা মাসিক না থাকা অবস্থায় সহবাস করা হয়নি সেই সময় তাকে স্ত্রীকে এক তালাক দেয়া। হাদিস নম্বর 3397। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার স্ত্রীকে হাইজ অবস্থায় এক তালাক দেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিলে তিনি তাকে বললেন,
আব্দুল্লাহকে বলো সে যেন তাকে ফিরিয়ে রাখে এবং যখন সে হাইজ থেকে পবিত্র হয়ে গোসল করবে তখন তাকে অন্য হাইজ পর্যন্ত সহবাস করবে না। যখন অন্য হাইজ হতে গোসল করবে তখন তাকে তালাক দেওয়ার আগে স্পর্শ সহবাস করবে না। যদি তাকে রাখতে চায় তবে রেখে দেবে, এটাই সেই ইদ্দত। মহান মহিয়ান আল্লাহ পাক যার প্রতি লক্ষ্য রেখে স্ত্রীদের তালাক দেওয়ার আদেশ করেছেন। হাদিস নম্বর 3398। মাহমুদ ইবনে কায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলেন। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি বললেন, তাকে বলো সে যেন তাকে ফিরিয়ে নেয়, এরপর তাকে তালাক দেয় পাক অবস্থায় অথবা গর্ভাবস্থায় হওয়া স্পষ্ট রূপে নির্দেশিত হওয়ার পরে। হাদিস নম্বর 3399। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিকটে ফিরিয়ে দেন। পরে তিনি তাকে পাক পবিত্র অবস্থায় যথানিয়মে তালাক দেন। হাদিস নম্বর 3400। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনুস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম যে তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিয়েছে। তখন তিনি বললেন, তুমি কি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনো? সে তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দেয়। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি তাকে আদেশ করলেন সে যেন তাকে ফিরিয়ে রাখে এবং এরপর তার ইদ্দতের সুষ্ঠু ব্যবস্থার অপেক্ষা করবে। তখন তাকে আমি বললাম, এই তালাকের জন্যই কি ইদ্দত পালন করবে? তিনি বললেন, তবে কি আর সে যদি অক্ষমতা এবং মূর্খতার পরিচয় দেয় তাহলে তুমি বলো তো কি সে তালাক গণ্য হবে না? আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।